হে ক্রেজি পিপল, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো আছো। তখন বাজে রাত 10টা। ব্যাগপত্র গুছিয়ে আমরা রওনা দিলাম আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টাকা জমা দিয়া এখন হচ্ছে যে আমরা যাইতেছি সামনের দিকে। ফ্যামিলি ট্যুর, সাথে আছে বোন ও 3টা ছোট ভাগিনা। মানে বুঝাই যাচ্ছে এই ট্রিপে শান্তি থাকবে না, শুধু থাকবে হইচই আর দুষ্টুমি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি শহরটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। ভাগ্নিগুলো একটার পর একটা প্রশ্ন ছুটছে, কক্সবাজারে এখনো পৌঁছায় না কেন মামা? আমি শুধু হাসি, মনে মনে বলি, ধৈর্য ধরো মামা, সাগর তো তোমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তায় কিছুটা সময়ের জন্য বাস থামলো। রাতের ক্লান্ত যাত্রা শেষে পরদিন সকাল 11টায় পৌঁছে গেলাম কক্সবাজারে। আমাদের রিসোর্টটি ছিল সমুদ্রের খুব কাছাকাছি। আমাদের যেই রিসোর্টটা আমরা ভাড়া করছি সেখানে চলে আসছি। এটার নাম হচ্ছে ডিভাইন রিসোর্ট, যেখানে সুউচ্চ ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ বারান্দা থেকে দেখাও শোনা যাচ্ছিল। এমন ফিল করছিলাম সকল দুঃখ কষ্ট যেন এক মুহূর্তেই কোথায় যেন হারিয়ে গেল। সাগর দেখতে যেতেই ভাগ্নেগুলো একেবারে পাগল হয়ে গেল। আমি শুধু ভিডিও তুলছি আর ভাবছি ছোটবেলার আনন্দটা বয়সের সাথে সাথে কিভাবে হারিয়ে যায়। কোনো ভয় নাই, নির্ভীক, সাহসী, উদ্যমী, এই বয়সে যেটা থাকা উচিত। লম্বা সময় ডুবাডুবি ও পানি নিয়ে খেলার পর ক্লান্ত দেহ নিয়ে রিসোর্টে ফিরে আসি। ড্রেস চেঞ্জ করি, হালকা বিশ্রামের সাথে অপেক্ষা করছিলাম সূর্য পশ্চিমে অস্ত যাবে সেটা দেখার জন্য। আলটিমেট ফান হচ্ছে কক্সবাজারে যে সূর্যটা নিজের চোখের সামনে ডুবে পশ্চিম আকাশে, আর হালকা রোদের সাথে জলমলে বিকেল। সবশেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আমরা দাঁড়িয়ে দেখছিলাম সেই মুহূর্তটা। সোনালী আলোয় রাঙা আকাশ, ঢেউয়ের গর্জন আর মনের ভিতর এক শান্তি। সকালের ব্রেকফাস্ট শেষ করে এখন সমুদ্রের দিকে আবার যাইতেছি। দুই দিন 3 রাত কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। কি আর করার, গন্তব্যে তো পৌঁছাতেই হবে। পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম দুপুর 1টায়। এখন আছে আমানত শাহ সেতুতে, বড় বড় জাহাজগুলো দেখা যাইতেছে এখানে এসে। রাত 2টায় এসে পৌঁছালাম নিজ বাসায়। এভাবেই সময়গুলো কিভাবে যেন কেটে গেল নিজ অজান্তেই।